সন্ধ্যা ব্যানার্জি ও সুব্রত ব্যানার্জি উভয়ের সম্পর্ক স্বামী স্ত্রী। দুজনেই প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা একটি বাড়িতেই দিন যাপন করত তারা। তাদের এই দুর্দশার বিষয়টি চিন্তাভাবনা করে সরকারি আবাসন প্রকল্পে তাদের নাম মঞ্জুর করানো হয়। টাকাও হাতে আসে, তারপরও মেটেনি ভোগান্তি। এখনও চরম আতঙ্ক ও দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে প্রতিবন্ধী দম্পতিকে। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিঁচুড়িয়া অঞ্চলের চিঁচুড়িয়া নিচুপাড়া এলাকার। জামুরিয়ার চিচুড়িয়া গ্রামের নিচুপাড়ার বাসিন্দা বছর ৫৭ সন্ধ্যা ব্যানার্জি এবং তাঁর ৬৭ বছরের স্বামী সুব্রত ব্যানার্জি। উভয়েই বিশেষভাবে সক্ষম। বয়সের ভার এবং শারীরিক অসুস্থতার কারণে দুজনেরই কাজ করার ক্ষমতা নেই। কোনোরকমে সংসার চলে। দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা বাড়িতেই বসবাস করছিল এই দম্পতি। স্থানীয়দের দাবি, তাদের দুর্দশার কথা বিবেচনা করে সরকারি আবাসন প্রকল্পের অধীনে একটি বাড়ি মঞ্জুর করা হয়েছিল। প্রথম কিস্তির ৬০,০০০ টাকাও তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ে। সেই টাকা দিয়ে পুরনো ভাঙাচোরা ঘর ভেঙে নতুন বাড়ির কাজ শুরু করেন তাঁরা। কিন্তু এরপরই থমকে যায় নির্মাণ কাজ। অভিযোগ, প্রথম কিস্তির পর আর কোনো টাকা মেলেনি। ফলে অর্ধনির্মিত বাড়ির কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন এই বর্ষায় কোন উপায় না পেয়ে অর্ধনির্মিত বাড়িতেই বাঁশ আর ত্রিপল টানিয়ে অস্থায়ী আশ্রয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। তবে তাদের দুর্দশা এখানেই থেমে নেই। জানা যায়, সন্ধ্যা দেবী প্রতিবন্ধী ভাতা এবং সুব্রতবাবু বার্ধক্য ভাতা পেতেন। কিন্তু গত ২ থেকে ৩ মাস ধরে সেই ভাতাও বন্ধ রয়েছে বলে অভিযোগ। কোনো রোজগার না থাকায় প্রতিবেশীদের সাহায্য এবং ভিক্ষার ওপর নির্ভর করেই চলছে তাঁদের জীবন। ঘটনায় স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ব্যানার্জি জানান, ওদের অবস্থা খুবই খারাপ। একজন চোখে দেখতে পান না, কানে শুনতেও পান না। অন্যজনও প্রতিবন্ধী। আমরা চাই প্রশাসন দ্রুত বাকি আবাসনের টাকা দেওয়ার ব্যবস্থা করুক যাতে অর্ধনির্মিত বাড়ির কাজ পুনরায় শুরু হয়। ঘটনায় বৃদ্ধ দম্পতির বিবাহিত মেয়ে জ্যোৎস্না চক্রবর্তী কাতর কণ্ঠে জানান, অর্ধনির্মিত বাড়ির মধ্যে ত্রিপল টানিয়েও এই বর্ষায় রেহাই মিলছে না। ত্রিপল ফেটে ঘরের মধ্যে জল ঢুকেছে। আমার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থাও সেরকম নেই, তবুও যতটুকু পারছি সাহায্য করছি। পাশাপাশি পাড়া প্রতিবেশীরাও বিভিন্ন রকমভাবে আমার প্রতিবন্ধী মা বাবাকে সাহায্য করছে। তবে এভাবে কতদিন চলবে? সরকারের কাছে আমার কাতর অনুরোধ, দ্রুততার সাথে যেন বাড়ি নির্মাণের বাকি টাকা দেওয়া হয় এবং বিগত ৩ মাস ধরে বন্ধ থাকা ভাতার টাকাও যেন চালু করার ব্যবস্থা করা হয়। আমার একটি ঘর ছিল, টালির ঘর ছিল। টালির ঘরটা ভাঙা হইল। ৬০,০০০ টাকাটা ঢুকেছিল, ঘরের টাকাটা। সেইটাও আমি অনুযায়ী ঘরটা ভাঙলাম। ঘরটা ভেঙে টালি পালি সব ইটে বার করে দিলাম। তারপরে অর্ধেকটা উঠলো, অর্ধেকটা উঠে আর টাকাটা ঢুকলো না। এখন অর্ধেক অবস্থাতেই রয়েছে। এখানে অবস্থাটাই তিরপল টিন দিয়ে থাকা হচ্ছে। আপনারা বাড়িতে কে কে থাকেন? আমরা ২ জন থাকি। আমি হ্যান্ডিক্যাপ আর আমার স্বামী চোখে দেখতে পাই না। তো আপনাদের ঘরে আর কেউ থাকে আপনারা ২ জন ছাড়া? না, তো আপনাদের চলে কিভাবে? আমার পাড়া প্রতিবেশীদের। আপনারা সরকার থেকে কোনো সাহায্য পান না? হ্যাঁ, আমি হ্যান্ডিক্যাপ ভাতা পেতাম, ও বার্ধক্য ভাতা পেত। ৩ মাস বন্ধ হয়ে গেছে, যায়নি ৩ মাস। তো এখন আপনাদের তাহলে বাড়ি চলছে কি, ঘর চলছে কিভাবে? এখনো পাড়া প্রতিবেশী সাহায্য করছে। আপনার নাম? আমার নাম সন্ধ্যা ব্যানার্জি। সমস্যা হচ্ছে যে একটা সরকার থেকে বাড়ি এসেছিল, সেটা আসার পর মানে আমাদের বাড়িটা, এটা আমরা প্রথম থেকেই থাকতাম অনেকদিন ধরে, পূর্বপুরুষ অনেকদিন ধরেই আছি। তো এটা মানে বাড়িটা যখন এলো তখন সব টালি ছাড়িয়ে পড়ে
এটা রাখা হলো। দিয়ে পরে প্রথম কিস্তি যেটা দিয়েছিল সরকার 60,000 টাকা, সেটা মানে বাড়ি করার জন্য এত দূর আর কি উঠেছে। যে এবার দ্বিতীয় কিস্তি যে সরকার মানে সেটা মানে ভোটের আগেই এসেছিল বাড়িটা, মানে ভোটের পরে আর কোনো দ্বিতীয় কিস্তি মানে দেবার নাম নেই, মানে এখনো অবধি কোনো কিস্তির কথাই উঠছে না। যখনই যাচ্ছে সরকারের কাছে তখনই বলছে যে বিডিওর কাছে যাও, আরো কারো কাছে যাও, মানে করছে না আর কি। তো মানে আমার মা বাবার অবস্থা খুবই খারাপ। মা পায়ে হ্যান্ডিক্যাপ, বাবা চোখে দেখতে পায় না এবং কানেও শুনতে পায় না। তো আমি সরকারের কাছে আমার একান্তই অনুরোধ যেন বাড়িটা যেন তাড়াতাড়ি করে দেওয়া হয়, মাথা গোঁজার যেন ঠাঁই যেন পায় আমার মা বাবা। আমি মেয়ে হয়ে আমি আর কতটুকু কি করতে পারবো, আমারও আর্থিক অবস্থা সেরকম না। আর আমি তো আমার বাড়িতে যে রাখতে পারবো তা তো করতে পারবো না, বা সেবাও করতে পারবো না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন মাথা গোঁজার জন্য আমার মা বাবা বাড়িটুকু যেন হয় আর কি। আর ভাতাগুলো তো 3 মাস ধরে বন্ধ আছে। মানে খাবার খুবই অসুবিধা, মানে মানে পাড়াতে ও দিয়ে সাহায্য করছে, আমি যতটুকু পাচ্ছি দিচ্ছি, এইভাবেই চলে যাচ্ছে। তাই কি ভাতা পেতো? ওই মায়ের প্রতিবন্ধী ভাতা আর বাবার ওই বয়স্ক ভাতা। কতদিন থেকে বন্ধ হয়ে আছে? প্রায় 3 মাস হলো। আপনার নাম পরিচয়? আমার নাম জ্যোৎস্না চক্রবর্তী, বাড়ি কেলেজোড়া। আপনার কে হয় এরা? আমার মা বাবা।